হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী বললাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ভিডিওটা দেখছেন, মাশাআল্লাহ আমার এই নাগামরিচ গাছটা আমি আজকে প্রথম আলহামদুলিল্লাহ দেখলাম যে মাশাআল্লাহ মরিচ হচ্ছে। যে দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ এখন মরিচ বের হচ্ছে। তো দেখি আমার আজকে এত ভালো লেগেছে, তো ভাবলাম যে নিচের এই ডালগুলো, কারণ এই ডালগুলো আসলে দরকার নাই। এই যে দেখেন আমি অলরেডি একটা কেটে ফেলছি, এই যে একটা কাটছি, এটা কেটে ফেলছি। তারপরে যে এগুলো কেটে ফেলবো এখন, কারণ যেহেতু এটা আমার কোনো কাজেই আসতেছে না, কারণ সব ফুল ঝরে যাচ্ছে আর নিচে তো কোনো মরিচও আসবে না। তো এই মরিচের সব ভিটামিনগুলো খেয়ে ফেলতেছে আর নিচে রৌদ্র পায় না। তো এর জন্য আমি কি করব, এই ডালগুলো সব কেটে দেবো। এটার মধ্যে আসলে মাসলা দেখেন কি সুন্দর ফুল আসছে, বাট মায়া লাগতেছে, স্টিল কিছু করার নেই। আমি চাচ্ছি কেটে দিতে। তো আপনারা কি বলেন, কেটে দিলে ভালো হবে না? ওই যে দেখেন নাগামরিচ দেখাই আপনাদেরকে, ওই যে মাশাআল্লাহ দেখেন, ওই যে দেখছেন নাগামরিচ হয়েছে। তো ওরে লেবু গাছের কাটা, লেবু গাছের কাটা আছে, কাটা ঢুকতেছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ। তো এখন আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আমি এখন এই যে দেখেন এগুলো কেটে দিচ্ছি। যে দেখেন কেটে দিলে যদি আল্লাহ আল্লাহ করে যদি আমার গাছগুলো যদি হয়, এগুলো আসলে দরকার নেই, এই যে এগুলোর মধ্যে কোনো মরিচই হবে না। এই যে দেখেন এগুলো 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 সব ছেটে ছেটে ফেলে দিই, তাহলে হয়তো বা যদি একটুখানি, কারণ আমাদের তো আপনারা তো জানেন ইউকের অবস্থা কত খারাপ। ইউকে সবসময় ঠান্ডাটা বেশি থাকে, গরম থাকে না। তো এটা যদি জুন জুলাইয়ের মধ্যে হইতো তাহলে মরিচগুলো খেয়ে মজা পাওয়া যেত, মানে প্রপারভাবে খেতে পারতাম। এখন খেতে পারবো কিনা জানি না, কারণ নাগামরিচ কিন্তু নর্মালি রৌদ্র লাগে, গরম আর রৌদ্র, যখন রৌদ্র আর গরম পড়ে নাগামরিচ ঝাল হয় আর খেতে খুব টেস্টি হয়। যদি রৌদ্র আর গরম না পড়ে ঠান্ডার মধ্যে নাগামরিচ বড় হলেও লাভ হয় না, কারণ অতটা টেস্টি হয় না, মানে ঝাল হয় না মরিচ খেয়ে। তো আমার মনে হয় আপনারা সবাই আমার সাথে একমত। এই যে দেখেন সব কেটে দিই, কেটে দিয়ে দেখি এগুলোকে এই ডালটা কি রাখবো? হ্যাঁ এই ডালটা রাখি, নাইলে এই ডালটা রাখি। আর এখান থেকে এগুলো সব বাকি সব ছেটে ছুটে ফেলে দিই। এই যে দেখেন, তাহলে যদি, কারণ আজকে আমি এতদিন ধরে আমি দেখি না যে আমার যে গাছের মধ্যে যে নাগামরিচ হচ্ছে, দেখি নাই। আমরা আসলে বিদেশের বাড়িতে থাকি, একটুখানি সবজি হলে এত ভালো লাগে, খাওয়ার থেকে বেশি আনন্দ দেখতে। আমরা তার বাংলাদেশে থাকি না, দেশে থাকলে তার অনেক কিছুই দেখতাম, অনেক মজার মজার খাবার খেতাম। তখন গার্ডেনিং না করলেও হয়তো। আসলে আমাদের তো আমরা নিজেরা যেহেতু আমি গার্ডেনিং খুব পছন্দ করি, তো সে পারপাসে আমার খুব ভালো লাগে। খাওয়ার থেকে বেশি ভালো লাগে যে আমি যে সবজি করি এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এই যে দেখেন এখন মোটামুটি আলো পাবে, কি বলেন? হ্যাঁ এখন পরিষ্কার হয়ে গেছে। এই যে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য, আপনাদের শেয়ারে আমি হয়তো বা কিছু একটু করতে পারবো, আশা রাখি। আপনারা সবাইকে সাহায্য করেন, আমাকেও সাহায্য করবেন ইনশাআল্লাহ। পাশে থাকবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।